दिल्ली के इंफ्रास्ट्रक्चर को भी हमने सुधारने की कोशिश की। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। 10 বছরের উপর শাসক থেকে এক ধাক্কায় বিরোধী আসনে, কিন্তু এক যুগ আগে যে মানুষটাকে চোখ বন্ধ করে ভরসা করেছিলেন দিল্লির বাসিন্দারা, সেখানে আজ তারাই কেন অরবিন্দ কেজরিওয়ালদের বিরোধীদের আসনে পাঠিয়ে দিলেন? কেন কার্যত ঝাড়ুকে যমুনার জলে ছুঁড়ে ফেলে হাতে পদ্ম তুলে নিলেন দিল্লিবাসী? এই প্রশ্নের উত্তরে সবার প্রথমেই যে ইস্যুটাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা রাখছেন তা হলো দুর্নীতি। একজন উচ্চশিক্ষিত সাদামাটা মানুষ সাধারণ মানুষের হয়ে দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন। সাধারণ মানুষের মতোই চালচলন, কথাবার্তা। ঠান্ডা লাগার ভয়ে গলায় সবসময় জড়িয়ে রাখতেন মাফলার। দলের নাম রাখলেন আম আদমি পার্টি। এসব দেখেই 2013 সালে মুখ্যমন্ত্রীর আসনে মানুষটাকে বসিয়েছিলেন দিল্লিবাসী, চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। কিন্তু সেই অরবিন্দ কেজরিওয়ালের নামের সঙ্গে একটা সময় জুড়ে গেল দুর্নীতি। আবগারি মামলায় গ্রেফতার হলেন কেন্দ্রীয় এজেন্সির হাতে, জেল খাটলেন। শুধু তো তিনি একা নন, একই পরিণতি হয়েছে তার মন্ত্রিসভার একাধিক সদস্যের। তবে জেল থেকে মুক্তি পেলেও বিতর্ক পিছু ছাড়েনি অরবিন্দ কেজরিওয়ালের। সৌজন্যে তাঁর এই প্রাসাদোপম অট্টালিকা, যেটি 45 কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছে বলে অভিযোগ, যা নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী সবার হাতেই আপের বিরুদ্ধে অস্ত্র তুলে দিয়েছে। अहंकार इतना कि जब दुनिया कोरोना से निपट रही थी तो ये आपदा वाले शीश महल बना रहे थे। इन आपदा वालों ने अपने हर घोटाले को छिपाने के लिए रोज नई नई साजिशें रची। लेकिन अब दिल्ली का जनादेश आ चुका है। मैं गारंटी दे रहा हूं, पहले विधानसभा सत्र में ही सीएजी की रिपोर्ट सदन में रखी जाएगी। भ्रष्टाचार के हर तार की जांच होगी और जिसने भी लूटा है उसको लौटाना पड़ेगा। যার দলের নাম আম আদমি পার্টি, তিনি কি করে এই অট্টালিকায় থাকতে পারেন? এই সব কারণে কি আম আদমির থেকে দূরে সরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল? এই কারণেই কি তাকে আর চাইল না দিল্লিবাসী? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলেও, যে কারণে একটা সময় জেল খাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন প্রত্যেককেই হারতে হলো। দিল্লিতে মোরাললেস মিডল ক্লাস, আপের যে ওয়েলফেয়ার পলিটিক্স, সেই ওয়েলফেয়ার পলিটিক্সে গরিবরা অনেক বেশি বেনিফিটেড হয়েছে, কিন্তু মিডল ক্লাস যেসব জিনিসগুলো চায় সেই সব জিনিসগুলো দিল্লিতে খুব একটা ভালো হয়নি। যেমন ধরুন রাস্তাঘাট, সিওয়ার পরিষ্কার করা, মানে জঞ্জাল নিকাশি, বা যেসব মিউনিসিপ্যাল সার্ভিসেসগুলো, সেইখানে আপের কিন্তু বহুদিন ধরেই একটু সমস্যা চলছিল। এগুলোও হয়তো কাজ করতে পারে। এমনকি যে আন্না হাজারে একটা সময় অরবিন্দ কেজরিওয়ালকে দেশবাসীর সামনে এনেছিলেন, এদিন তিনিও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন। शराब के कारण वो बदनाम हो गया है। इसके कारण लोगों को भी एक मौका मिला। मैं पहले से बताता हूँ कि चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना, जीवन निष्कलंक होना, लेकिन उनके दिमाग में नहीं आया। श्रीमान अन्ना हजारे जी का बयान सुन रहा था, आज उन्हें भी उस पीड़ा से मुक्ति मिली होगी। साथियों, जिस पार्टी का जन्म ही भ्रष्टाचार के विरुद्ध हुए आंदोलन से हुआ हो, वही भ्रष्टाचार में लिप्त हो गई। ये देश की ऐसी पार्टी बनी जिसके मुख्यमंत्री, मंत्री भ्रष्टाचार के आरोप में जेल गए, जो खुद को ईमानदारी का सर्टिफिकेट देते थे और दूसरों को बेईमानी का मेडल देते घूमते फिरते थे।
वो खुद भ्रष्टाचारी निकले। আবগারি দুর্নীতি আবহকে কাজে লাগিয়ে গত বছর লোকসভা নির্বাচনে দিল্লির 7টি আসনেই জেতে বিজেপি। এবার বিধানসভা নির্বাচনও সেই জয়ের ধারা বজায় রাখল নরেন্দ্র মোদীর দল। তবে ঠিক কী কারণে বিজেপির এই বিপুল জয়? বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে যেমন দুর্নীতি ইস্যুতে আম আদমি পার্টির বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি, পাশাপাশি শহরের অপরিচ্ছন্নতা দূষণকেও হাতিয়ার করেছে তারা। এমনকি মধ্যবিত্তদের হয়ে আপ অনেক প্রতিশ্রুতি দিলেও বিজেপির প্রতিশ্রুতির ওপর বেশি ভরসা করেছে দিল্লিবাসী। পাশাপাশি প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলেও আপ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে না। গত কয়েক বছর ধরে দিল্লি সরকার এবং কেন্দ্র নিযুক্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব দেখা দিয়েছে, ফলে অনেক ক্ষেত্রেই উন্নয়ন থমকে থেকেছে। এই জায়গায় দাঁড়িয়ে দিল্লিবাসী মনে করছেন, ডাবল ইঞ্জিন সরকার এলে এই বিবাদ মিটবে। এমনকি দিল্লির ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড়ের ঘোষণাও রাজধানীর বাসিন্দাদের মন জয় করেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপির যদি পরিকল্পনা হয়, বিজেপির পরিকল্পনা কিন্তু খুব দীর্ঘসূত্রিত হয়। এই নির্বাচনের আগেই হচ্ছে মোদী সরকার হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্সে একটা বিশাল ছাড় দিল, মানে এরা অভূতপূর্ব, এর আগে কোনোদিন হয়নি। বিজেপি একটা ঘোষণা যেটা করেছিল, সেটা বলেছিল যে আপ যা যা স্কিম নিয়েছে আমরা কোনো স্কিম বন্ধ করব না। এইটার মধ্যে কিন্তু একটা অন্য ব্যাপার আছে। এবার ডাবল ইঞ্জিন সরকার দিল্লিবাসীর আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে, সেদিকেও নজর থাকবে। ঐশী মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।